আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাই বোনেরা, আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আমি আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বেশ কয়েকটা ভিডিওতে এভাবে কমেন্ট করেছে যে হুজুরের সাথে বা হুজুরের ছেলের সাথে মানে আমার কি এরকম কোনো প্রবলেম হয়েছে কি না, এই জন্যে মনে হয় আমি শুধু হুজুরদের ভিডিও বানাই, মানে এরকম টাইপের তাদের মন্তব্য। মানে আমি আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে কি শুধু হুজুরদেরকে নিয়েই আমি কথা বলেছি? আপনারা তো আসলে ভিডিওটা দেখেন না বলেই এই ধরনের কথা বলেন। হ্যাঁ, হুজুরদেরকে নিয়ে কথা বলার কিছু কারণ আছে, এই জন্যই বলি। কারণ আমরা তো আসলে আমাদের আস্থার জায়গা থেকে সবসময় চিন্তা করি যে মানুষের ভালো পথে আনার জন্য বিভিন্নভাবে তারা ওয়াজ করে, তারপর দিনের বিভিন্ন রকম কথা তারা বলে। তো তাদের কথা শুনে তো আসলে সব শ্রেণীর মানুষ মানে যারা আছে তারা আসলে অনেক বিশ্বাস করে, অনেক মানে মন দিয়ে তাদের কথা শুনেন। আমি কিন্তু মানে সবাইকে বলিনি যে সব হুজুররাই খারাপ বা সব হুজুরদেরই প্রবলেম আছে। আমি আসলে অল্প সংখ্যক হুজুরদের কথা বলেছি যারা কিনা মানে এই টাইপের মানে কর্মকাণ্ডের সাথে লিপ্ত। তারা মিথ্যা কথা বলে, তারা এই যে ধর্মটাকে বিক্রি করে খাচ্ছে, মানে বিভিন্নভাবে ধর্মটাকে প্রচার করে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, নানান রকমই করে। আমি সেগুলাই জাস্ট একটু তুলে ধরার চেষ্টা করেছি। এখানে তো আর হুজুরদের কাছ থেকে সমস্যা মানে বা প্রতারিত হয়ে যে আমি ভিডিও বানাচ্ছি তা তো না। ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, টিভি চ্যানেলে বিভিন্ন রকম নিউজে আপনারা দেখেন যে মানে কি পরিমাণ সমস্যা চারদিকে মানে হচ্ছে। আমি তো শুধু হুজুরদেরকে নিয়েই কথা বলি না। আমি এখানে ভিডিও বানাতে আসছি কিন্তু একদম মিথ্যা কথা বলে, দুনিয়ার মানে উল্টাপাল্টা কথা, বানোয়াট কথা বলে কিন্তু ভিডিও করতে আসিনি। আমার মানে আমার এমন অবস্থা না যে আমার একদম টাকা পয়সা না হলে চলবে না বা আমি টাকা পয়সার জন্যই আমি এই কাজটা করছি, তা কিন্তু না। হ্যাঁ, অবশ্যই আমি একটা কাজ ভালোবেসে করছি, তার সত্যতা যাচাই বাছাই করে কিছু কথা তুলে ধরি। মানে পরে যদি আমার এই পরিশ্রম থেকে যদি আমার কিছু আসে, সেটা আমার হচ্ছে একটা বড় পাওয়া। কিন্তু এটার জন্য যে আমার একদম মিথ্যা কথা বলে যা খুশি তা করে আমাকে ভিডিও বানায় আমার ইনকাম করার জন্য পথ তৈরি করতে হবে তা না। আমার আল্লাহ পাক মানে এরকম অভাব দেয় নাই যে এটার জন্য আমার মানে এরকম মিথ্যা কথা বলে কাজ করতে হবে। আমার এই জায়গাটা ভালো লাগার জায়গা থেকে করেছি। আর মেয়েরা অনেক কথায় অনেক কিছু আসলে মুখ ফুটে বলতে পারে না বা বলে না। আর বিশেষ করে যে চারপাশে যা যা ঘটনা ঘটছে মানে সেটির উপরে ভিত্তি করে আমি আসলে কথাগুলো বলি। সেটা আপনারা যে যাই মনে করেন, সেটা তো আসলে আমার তো কিছু বলার নাই। আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই যে দেখেন, আপনারা যে বিশ্বাস করতে চান না, একটু দেখেন জাস্ট ভিডিওটা। যে পুরুষকে বিবাহ করা, এটা তো আমার নবীজির সুন্নাত ছিল। আমার বাবাকে বলে আমার সামনে যে ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা, আপনাকে যদি দিই তাহলে আপনি বলবেন। তিনি একদিকে অসহায় নারীদের সংসার করে দিতে চালান প্রচারণা, অন্যদিকে স্ত্রীদের উপর চালান অত্যাচার। 3 দিন বাইরে একটা ঘরে আটকা রাখছে। তোমরা ডিভোর্সদেরকে ঘর দিচ্ছ, আবার তোমরাই তাদের ঘর ভাঙতেছো। আর এগুলো নিয়ে কথা বলতে গেলেই মারধর করে, গালাগালি করে, আমার সৎ বাবাও মারে। তালাক দেন যখন তখন, ঘরে আনেন কম বয়সী মেয়েদের। সর্বশেষ এনেছেন 13 বছরের একজনকে। দাঁড়ায় খুদ্া পড়ছি, প্রস্তাব দিয়েছি, বিয়ে হয়েছে, আমি গেলাম শেষ, আলহামদুলিল্লাহ। আমি বিয়েটা এরকমই সহজ। ধর্মের নামে নারীদের নিয়ে ভোগ বাণিজ্যে জড়িত। সমাজে আপনার স্বামীর ব্যাপারে হয়তো আপনার মনে হচ্ছে যে স্বামী শুধু আমার, কিন্তু আসলে আপনার এই স্বামী আপনার না। তো আমার মা ওনার সাথে কথা বলার পর বলে যে হ্যাঁ, আমরা এরকম আমরা ইসলাম বাস্তবায়ন করবো, ইসলামের একটি বিধান বাস্তবায়ন করব, যেটা মানে বাংলাদেশের নারী মানে না একাধিক বিয়ে, সেটা আমরা বাস্তবায়ন করব। পরে আমাকে বললো যে তোমাকে এই লোকের সাথে বিয়ে দেবো, মুফতি মামুনুর রশিদ কাসেমের সাথে আমাকে বিয়ে দিবে। তো আমি বলছি যে না, আমি যে সে যেহেতু 9টা বিয়ে করে ফেলছে অলরেডি এবং তার বউ অনেকগুলো চলে গেছে, এখানে আমি বিয়ে করবো না। বিয়ে হলো কিভাবে? আমাকে নিয়ে ঘুরতে বেরোতো ওনার সাথে, তখন তো আমার বিয়ে হয়েছিল না। এখন যদি তুমি আমার 3 নাম্বার বউ হিসাবে আসো বর্তমানে, তাহলে দেশের যে নারীরা আছে তোমাকে দেখে তারা সাহস পাবে। তুমি যদি সতীন মানো, তুমি জিহাদের সব পাবা প্রতিদিন। পরে এক পর্যায়ে আমার সৎ বাবা সামনে উনি কালেমা পড়ে ওনার সাথে আমার মৌখিকভাবে বিয়ে হয়। জানান শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বিয়ের পর দিন থেকে সে নামাজই পড়ে না, 5 ওয়াক্ত। গায়ে হাত তুলতো, বাজে আচরণ করতো, মানসিক চাপ দিত অনেক। ওনার অন্য বউরা যারা চলে গেছে ওনাদের কাছ থেকে শুনছে অনেকে নেশাও করতো। একবার মামুন তামান্নাকে তালাক দেয়, পরে তাকে মানিয়ে বিয়ে না করেই তার সাথে থাকতে শুরু করেন। তামান্নার অভিযোগ, গর্ভবতী হলে নিজের ওরসের সন্তানকে অবৈধ বাচ্চা বলে নষ্ট করতে চাপ দেয়। 2 মাস আগে সে আমাকে মৌখিকভাবে তালাক দেয়। তালাক দেওয়ার পর আমার সাথে অবৈধভাবে থাকে, বলছে আমি সব ঠিক করে নেব। বাচ্চা নষ্ট করতে একদমই রাজি হই নাই, কিন্তু তার ফুফাতো যে বোন, আমার সৎ বাবার বড় স্ত্রী, সে মিলে আমাকে জোর করে ওষুধটা খাওয়ায়। আসলে এত তো ভিডিও দেখানো সম্ভব না, মানে অনেক টিভি চ্যানেলে খবর চাইলে দেখতে পারবেন, কিন্তু আসলে আমার কথা শুনে মনে করছেন যে
আসলে তাদের সাথে আমার কোনো শত্রুতা, আসলে কোনো শত্রুতা না, কোনো কিছু না। মানে এই বাস্তব এই জিনিসগুলা তুলে ধরাটা আসলে দরকার। এইসব মানুষ কেন এই ধরনের কাজকর্ম করবে, অন্য মানুষের আসলে মানে কাজ করার জন্য, এই ধরনের নোংরা কাজ করার জন্য এনকারেজ করবে, এটার জন্য একটা সংগঠনও তৈরি করেছে। আমরা তো মেয়ে মানুষ, আমাদের এই জায়গাটা আসলে অনেক খারাপ লাগার একটা জায়গা, যেটার জন্যই আসলে আমার আরও ভিডিও বানানো, যে কেন পুরুষদেরকে এইভাবে মানে করবে বিয়ে করার, একাধিক বিয়ে করার জন্য। তো এই কথাগুলো তো আসলে আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য ভিডিওটা দেখানো। এছাড়াও দেখেন, মানে হুজুরদের কথা যে শুধু বলেন, সব শ্রেণীর সব জায়গার মানুষই খারাপ, শুধু হুজুররাই যে খারাপ তা না। তবে হুজুরদের কাছ থেকে আমরা তো এই ধরনের আশা করি না, এই জন্য আসলে তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলি। আপনারা নিশ্চয়ই আরজে নীরবকে চেনেন। আরজে নীরবের একটা ভিডিওতে দেখলাম একটা হুজুরকে নিয়ে সে একটা ইন্টারভিউতে এরকম মানে সে হুজুরটা বলছে। তো এই বিষয়টাও মানে আমার দেখে খুব অবাক লাগলো, যে আসলে আমিও নিজেও জানি না বিষয়টা আসলে কতটুকু সত্যি মিথ্যা। আমি জানি যে হ্যাঁ, পৃথিবীতে যে জিন পরি মানে এই টাইপের কিছু তো অবশ্যই আছে, এটা আমি বিশ্বাস করি, মানি। কিন্তু এই ধরনের ঘটনা আসলে যার যার সাথে ঘটেছে আপনারা জানেন কি না আমাকে একটু দয়া করে বলবেন। আসলে এই যে হুজুরটা যেসব কথা বলছে, এটা কি আসলে সত্যি না মিথ্যা, আপনারা জানলে একটু জানাবেন। এই ভিডিওটা দেখে আপনারা বলেন। ইস্তেখারা করে আমরা জানলাম যেটা না হলেও প্রায় 250 জিন তার উপরে চালান করা হয়েছে একটা মেয়ের উপর। জিনের মারফতে লাস্ট মান্থ একেবারে শেষে সুস্থ হওয়ার 15 থেকে 18 দিন আগে আমরা জানতে পারলাম এটা শ্রীলঙ্কা থেকে করা হয়েছে, বাংলাদেশ না, শ্রীলঙ্কা থেকে করা হয়েছে। এবং সেটা করা হয়েছে একেবারে সমুদ্র পারের কোনো এক তান্ত্রিক থেকে। তার লজ্জা স্থান থেকে জিন ঢুকতেছে আর আসতেছে আর যেতেছে। এই জিনিসের কারণে তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন কত ভয়ানক একটা বিষয়। জিন তার মানে সে ঠাটায়া এখানে দাঁড়ায় একটা জায়গাতে বা ডাইনিং টেবিলের সামনে দাঁড়ায়, হঠাৎ করে খাচ্ছে খাচ্ছে দাঁড়ায় গেছে, হুট করে দাঁড়ানোর পর সে চেঁচানো শুরু করতেছে, এন্ড দেন প্লেট ছুঁড়ে মারতেছে। আর মানে গরু যেভাবে চিল্লায় অনবরত বিভিন্ন ভাবে আকাশ বাতাস কাঁপায়া এইভাবে সে চিল্লাচ্ছে, কোনো কারণ নাই। কি হয়েছে আমার লজ্জা স্থান থেকে কি জানি ঢুকতেছে, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও, এরকম করে সে পুরো টোটাল জিনিসটা বলতেছিল। অ্যাকচুয়ালি ওইখানে যে থাকবে সে ভয় পেয়ে যাবে, কি হইতেছে, লজ্জা স্থান থেকে কি ঢুকতেছে, ভেজাইনা থেকে কি ঢুকতেছে, বুঝে আসতেছে না। দেন তারা অনেক কিছু চেক আউট করে, না কিছুই তো না। এই যে আমাদের সন্ধান পায়, এন্ড আমরা যখন চিকিৎসা করতে যাই মূলত তখন জানতে পারি যে তার ভেজাইনার ভিতরে এই জিনটা বসবাস করেছে। এবং টোটাল জিনটাই ছিল আশিক জিন, টোটাল জিনটাই আশিক জিন। এটা ওই বাথরুমে ছিল, বাথরুম করার সময় গাইতেছে, রাইট, গাইতেছিল। ওই যে আইয়ে বলতেছে, ওই জিন তার ভিতরে এসে বলছে। জিনটাকে যখন হত্যা করি, দেন আল্লাহর দয়ায় সে এখন সুস্থ। ওর যে মাসিকের গন্ধ অন্য কোনো মেয়ের মাসিকের গন্ধ এরকম নয়, আমি এটা পছন্দ করি। এই মেয়েকে আমি ছাড়তে পারবো না, এ আমার বউ, এইভাবে সম্বোধন করতেছিল। অনেক সময় এই আশিক জিনেরা শারীরিক সম্পর্ক ইন্টিমেট পর্যন্ত করে। আমি নিজেও জানি না, তো এই জন্য আসলে মানে ভিডিওটা দেখালাম। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। একটা মেয়ে বাথরুমের মধ্যে গিয়ে গান গেয়ে গোসল করছিল যে আইয়ে, আর তারপর জিন নাকি তার শরীরের মধ্যে প্রবেশ করেছে। তো এরকম কি আসলে ঘটনা কখনো আপনারা শুনেছেন? যদি জেনে থাকেন সত্যি ঘটনা, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। মানে আমার একটু জানার আর কি আগ্রহ। ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি রেজাউল ফেরদৌস। তো আপনারা চাইলে ওনার না মানে সার্চ করে দেখে একটু জেনে আমাকে একটু জানাবেন যদি জানতে পারেন কেউ। হুজুরদের আসলে নানান রকম কিছু মানে ভিডিও দেখি, তো যার কারণেই আসলে এই বিষয়ে জানার আর কি মানে বেশ একটা কৌতূহল। হুজুররা তো আসলে আমাদের মতোই সাধারণ মানুষ, তারা ভুল করতে পারে সেটাও মানি, কিন্তু তাদের কথা শুনে তো আসলে মানুষ অনেক মানে বিশ্বাস করে। তো তাদের তো আসলে একটু মানে তাদের মানসিকভাবে, তাদের চারিত্রিকভাবে, তাদের অনেক দিক থেকে তাদের আসলে ভালো হওয়া উচিত আমি মনে করি। একটা মানুষ তো আসলে সব দিক থেকে পরিপূর্ণ হতে পারে না। আমি নিজে বলছি না যে আমি ভালো মানুষ খুব, আমি দুইটা কথা তুলে ধরি, দুইটা কথা বলি বলে দেখেন আমার পেছনে কিছু মানুষ কিভাবে লেগে আছে। দেখেন কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, খারাপ কাজ করে, চরিত্র খারাপ বা যেটাই বলেন, এই টাইপের জিনিসগুলো কিন্তু কখনো গোপন থাকে না, ঠিকই দেখেন বের হয়ে যায়। সে হুজুর হোক আর যে কোনো শ্রেণীরই মানুষ হোক না কেন, এটার ফল কিন্তু সে অবশ্যই মানে পায়। এটা একেবারে আমরা নিজের চোখেই আমরা দেখি। আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।